হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে 6th সেমিস্টারে পড়ছো, তো তাদের জন্য সিসি 13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো বন্ধুরা, দেখে নাও আমি তোমাদের জন্য সিসি 13 পেপারে যে 10 মার্কসের প্রশ্নটি নিয়ে এসেছি তা হলো প্রশ্ন, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ইংলিশ টার্ম কি? ডিসকাস দ্য পিসেড মুভমেন্ট ডিউরিং দ্য ইন্টারওয়ার পিরিয়ড ইন ইন্ডিয়া। সো বন্ধুরা, দেখে নাও আজকের আমাদের কৃষক আন্দোলন সম্পর্কে প্রশ্ন। ভারতের ব্রিটিশ শাসনের শুরু থেকেই বিভিন্ন কৃষক আন্দোলন পরিলক্ষিত হয়েছিল। বিংশ শতকের শুরুতে গান্ধীজি চম্পারণ ও খেদায় আঞ্চলিক কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তা সত্ত্বেও জাতীয় আন্দোলনের অংশ হিসেবে কোনো কৃষক আন্দোলন তখনও সংগঠিত হয়নি। অসহযোগ আন্দোলন শুরু হলে এই কৃষক আন্দোলনের জোয়ার আসে, যা চরমে পৌঁছায় 1936 সালে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে। নেক্সট পয়েন্ট কি আমাদের কৃষক আন্দোলনের কারণ। ভারতের কৃষক আন্দোলনের কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ভূমি রাজস্ব ও অন্যান্য করের পরিমাণ হ্রাস করা, জমিদারি প্রথার বিলোপ সাধন, মহাজনদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করা, জমি থেকে কৃষকদের উৎখাত বন্ধ করা প্রভৃতি। উপরোক্ত কারণগুলি প্রতিকার করার লক্ষ্যে কৃষকরা বাংলা, বিহার, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি স্থানে আন্দোলন। নেক্সট পয়েন্ট কি? 20-এর দশকের কৃষক আন্দোলন। 1920-এর দশকের ভারতের কৃষক আন্দোলনগুলি ক্রমে গণ আন্দোলনে পরিণত হতে থাকে। ওই সময় ভারতে কৃষক সংগঠনের আধিক্য দেখা গিয়েছিল। অসহযোগ আন্দোলনেও লক্ষ লক্ষ কৃষক অংশগ্রহণ করেছিল। নেক্সট পয়েন্ট কি? বিহারের কৃষক আন্দোলন। 1919 থেকে 20 সালে উত্তর বিহারের দ্বারভাঙা, ভাগলপুর, মুজফ্ফরপুর, মুঙ্গের প্রভৃতি অঞ্চল জুড়ে দ্বারভাঙার মহারাজার বিরুদ্ধে কৃষকরা স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে আন্দোলন করেছিল। মুজফ্ফরপুরের কৃষকরা সকল প্রকার কর দেয়া এর ফলে বন্ধ করে দিয়েছিল। নেক্সট পয়েন্ট কি? বাংলায় কৃষক আন্দোলন। 1921 সালে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কাঁথি ও তমলুক মহকুমায় কৃষকরা ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন করে এবং চৌকিদারি কর বন্ধ করে। পূর্ব বাংলায় রাজশাহী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর প্রভৃতি স্থানের কৃষকরা নীল চাষের বিরুদ্ধে আন্দোলন করেছিল। নেক্সট পয়েন্ট কি? উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন। 1918 সালে গৌরীশঙ্কর মিত্র ও ইন্দ্রনারায়ণ দ্বিবেদীর উদ্যোগে যুক্তপ্রদেশ কৃষাণ সভা গঠিত হয়। 1920 সালে প্রতাপগড়ে অযোধ্যা কিষাণ সভা গঠন করে। বাবা রামচন্দ্রের নেতৃত্বে প্রতাপগড়, রায়বেরেলি প্রভৃতি স্থানে কৃষকরা খাজনা বন্ধ করে দেয় ও অত্যাচারী জমিদারদের সামাজিকভাবে বয়কট করে। ক্রমে এই আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। বাধ্য হয়ে সরকার 1921 সালে অযোধ্যা খাজনা আইন পাস করে। গুজরাট কৃষক আন্দোলন। 1928 সালে গুজরাটের বারদৌলিতে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে, যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এই আন্দোলনে কৃষকরা জয়ী হয়। বিভিন্ন প্রাদেশিক কৃষক সভা প্রতিষ্ঠা। এই পয়েন্টের কি উত্তর লিখবে? 1929 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সরকার কর্তৃক ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা, বারদৌলি সত্যাগ্রহে কৃষকদের জয়লাভ ও আইন অমান্য আন্দোলনের সূচনা বিংশ শতকের 30-এর দশকের কৃষক আন্দোলনকে এক নতুন চেহারা দেয়। কৃষক আন্দোলন যেমন জোরদার হয়, তেমনি প্রতিষ্ঠিত হতে থাকে বিভিন্ন প্রাদেশিক কিষাণ সভা। নেক্সট প্যারা,
1929 সালে বিহারে স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে গঠিত হয় বিহার প্রাদেশিক কিষাণ সভা। এছাড়া যুক্তপ্রদেশ, মাদ্রাজ, কেরালা, পাঞ্জাব প্রভৃতি রাজ্যেও কিষাণ সভা প্রতিষ্ঠিত হতে থাকে। 1933 সালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে গঠিত হয় রায়ত অ্যাসোসিয়েশন। নেক্সট পয়েন্ট কি, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা। 1930-এর দশকে কংগ্রেস ও কমিউনিস্ট দলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। এরই ফলশ্রুতিতে এই দুই দল একত্রিত হয়ে একটি সর্বভারতীয় কৃষক সংগঠনের প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করে। জওহরলাল নেহেরুর সক্রিয় সমর্থনে 1936 সালে সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয়। অধ্যাপক এন.জি. রঙ্গ এই সমিতির সম্পাদক এবং স্বামী সহজানন্দ সরস্বতী হন এর সভাপতি। 1937 সালে এই সমিতির দ্বিতীয় অধিবেশনে এর নামকরণ হয় সারা ভারত কিষাণ সভা। নেক্সট পয়েন্ট কি, সারা ভারত কিষাণ সভার কার্যকলাপ। 1936 সালে কিষাণ কংগ্রেস একটি ইস্তেহার প্রকাশ করে। এই ইস্তেহারে জমিদার প্রথা বিলোপ, ভূমি রাজস্ব ও খাজনার পরিমাণ হ্রাস, কৃষি ঋণ মকুব, বেগার প্রথার উচ্ছেদ, কৃষকদের মধ্যে পতিত জমি বন্টন, মজুরি বৃদ্ধি, বনজ সম্পদ আহরণের অধিকার প্রভৃতি দাবি জানিয়ে আন্দোলন শুরু করার কথা বলা হয়। 1936 সালের সেপ্টেম্বরে পালন করা হয় সর্বভারতীয় কিষাণ দিবস। নেক্সট পয়েন্ট কি দিচ্ছ, কংগ্রেসি মন্ত্রিসভা ও কৃষক আন্দোলন। 1937 সালে বিভিন্ন প্রদেশে কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হওয়ায় কৃষক আন্দোলন আরও গতি লাভ করে। কংগ্রেসের মন্ত্রিসভাগুলি কৃষকদের স্বার্থে বেশ কিছু আইন পাস করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষি ঋণের হ্রাস করা, উচ্ছেদ হওয়া জমিতে কৃষককে পুনর্বহাল করা, ভূমিস্বত্ব কৃষককে দেওয়া প্রভৃতি। তবে সামগ্রিকভাবে কৃষকদের স্বার্থ রক্ষায় কংগ্রেসি মন্ত্রিসভাগুলি সফল হতে পারেনি বা সফলতা লাভ করেনি। নেক্সট প্যারা করে কি কিছু, 1938 সাল থেকে দেশ জুড়ে বিভিন্ন দাবিতে পুনরায় কৃষক আন্দোলন চলতে থাকে। কৃষক আন্দোলন সব থেকে বিস্তার লাভ করে বিহার, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে। ওই বছর পাটনায় 1 লক্ষ কৃষকের সমাবেশ হয়। পাঞ্জাবের লাহোর, অমৃতসর, জলন্ধর প্রভৃতি স্থানে কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করে। অন্ধ্রপ্রদেশে 2000 কৃষক মিছিল করে প্রায় 4 মাস ধরে 1500 মাইল পথ অতিক্রম করে শত শত সভা করে নিজেদের দাবি জানাতে থাকে। এইভাবে কৃষক আন্দোলন এক তীব্র আকার ধারণ করে। লাস্ট আমাদের কি আসছে, উপসংহার। কংগ্রেসের অনীহা কিষাণ সভাকে কিছুটা জঙ্গি করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস সমাজতন্ত্রী দল কিষাণ সভার সাথে সম্পর্ক ত্যাগ করলে কিষাণ সভা ও কৃষক আন্দোলন সম্পূর্ণভাবে কমিউনিস্টদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। তাই এই আন্দোলন জাতীয়তাবাদী রাজনীতির কার্যকলাপে জড়িয়ে পড়ে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য এসএসসি 13 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন সোশ্যাল অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের সামনে এক্সাম চলে আসছে, তো সেই এক্সামের জন্য প্রিপারেশন খুব তাড়াতাড়ি নিয়ে নাও এবং এই চ্যানেল থেকে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও এই স্যারকে। তাহলে প্রত্যেকটা পর্বের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। সো তোমাদের চিন্তা করতে হবে না কি প্রশ্ন কি উত্তর লিখতে হবে না লিখতে হবে। সো বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো একটি নতুন 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।